শুয়ে যে কি আরাম লাগছে তোমাদের কি বলবো, ভীষণ আরাম লাগছে। যেই দিন যাবো ভাববো সেই দিন আর আসে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:16, আর আমি ঘুম থেকে উঠেছি ওই 8টার সময়, মানে উঠেছি। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আগে চা বানিয়েছি, চা বানিয়ে বরকে দিয়েছি আর আমি খেয়েছি। আর সোনা তো সকালেই স্কুলে চলে গেছে, ওর বাবাই দিয়ে এসেছে। মানে মেয়ে আর বাবা আজকে কিন্তু তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে, কেননা সোনাকে স্কুলে নিয়ে যেতে হয়েছে। আর আমি ঘুম থেকে উঠিনি, মানে চোখটাই খুলতে পারছিলাম না। অ্যালার্ম বাজছিল, কোনো রকমে সোনাকে বললাম মানে স্কুলে চলে যাও বাবা। ও রেডি টেডি হয়ে ওর বাবাকে ডাকলো, ডেকে ওরা দুজনে গেল স্কুলে। বর মেয়েকে স্কুলে দিয়ে এলো, স্কুল থেকে এসে গেছিলো বাজারে, বাজার করে এসে আমাকে ডাকলো, তারপরে আমি উঠলাম। মানে চোখের থেকে ঘুমটা ছাড়ছেই না, চোখে ঘুম ঘুম ভাব আছেই। এখনও যদি আমি বিছানায় শুয়ে পড়ি তাহলে কিন্তু ঘুমিয়ে যাব, কিন্তু ঘুমালে হবে না। প্রচুর বাসন রয়েছে, অনেকগুলো কাচার রয়েছে, আমার সোনাকে আনতে যেতে হবে। কী করে যাব সেটাই ভাবছি, মানে শরীর পুরো টলছে আজকে। যেহেতু কালকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে বলেছি আমার ঘুমের এরকম সমস্যা, এত সমস্যা হলে হয়। তাই একেবারে এমন কড়া ওষুধ দিয়েছে ঘুমের, মানে পাওয়ারফুল ওষুধ দিয়েছে, যার জন্য ঘুমই চোখের থেকে আমার ছাড়ছে না। তো যাই হোক চলো, মনে হয় বাসন কটা মেজে উঠতে পারবো কিনা আমি জানি না। আবার বৃষ্টি পড়ছে, কি যন্ত্রণা। বৃষ্টি পড়লে কি করে কাচবো বলো? অনেকগুলো কাচার আছে, অনেকগুলো কাচতে হবে। কালকেরগুলো ছেড়ে রেখেছি, আবার দু একটা জিনিস হয়ে গেছে। সোনাকে আনতে যেতে হবে, 8:20 তো বেজেই গেল, 9:30টায় ছুটি, মানে 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। দেখা যাক, যদি হাফ বাসন মাজা হয় হাফ বাসন মেজেই চলে যাবো, এগুলো মনে হয় কাচা আর হবে না, এসেই কাচবো। তো চলো সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো, আমি দেখি কতটা কাজ এগোতে পারি। 9:15 বেজে গেছে, ঢুলু ঢুলু চোখে সোনাকে আনতে যাচ্ছি। আগে নিয়ে আসি কেমন। অনেকগুলো বাসন ছিল, দেখলেই তো অনেকগুলো বাসন মেজেছি, আর যেগুলো কাঁচা ছিল সেগুলো ঝটপট কেচে মেলে দিয়েছি। তো চলো এসে বাকি কথা হবে। সোনামার বাবা তো বাজার করে এনে রেখেছে, কিন্তু কি এনেছে আমার এখনও দেখা হয়নি। যদি মাছ নিয়ে আসে তাহলে পচে যাবে, পচে যাই, যাক আর লেট করছি না, আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন 9:28 বেজে গেছে, আর কিছুটা রাস্তা গেলেই চলে আসবো, মানে গেলেই চলে যাবো। কি ভুলভাল বলছি বলো, ঘুমের ঘরে এইরকম মনে হচ্ছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে উঠলে যা হয়। চলো আগে চলে যাই, দিয়ে ওকে নিয়ে নিই। যেই দিন যাবো ভাববো সেই দিন আর আসে না। ভাবলাম টোটো করে যাব, মাথার মধ্যে টলছে, কিন্তু টোটোই আসছে না, টোটোই নেই। সে রাস্তা পার হতে পারছিলাম না, এত মাথার মধ্যে টলছে, মানে তো ওখানেই ধপ করে পড়ে যাবো। ওই জন্য ভাবলাম যে সোনাকে নিয়ে একেবারে টোটো করেই যাব, কিন্তু টোটো আসতে না যায়, টুকটুক করে হেঁটে হেঁটে যায়। ওই জন্য তো ভাবছিলাম টোটোই যাবো, আসতে না তো কী করবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। সোনাকে নিয়ে এসে স্নানটা করে নিলাম, ঘর দুয়ার ওইভাবে পড়ে থাকলো। সোনা কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে দিল, বললাম আর আজকে আর মুছতে হবে না, যদি পারি বিকেলে মুছবো, এখন আর মুছছি না। দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কেননা বর আবার খেতে আসবে, ও কাজে গেছে, আর সোনাও তো খাবে, স্কুল থেকে এলো। ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু কি রান্না করব সেটা এখনও সিলেক্ট হয়নি। আগে দেখে নিই বাজার কে এনেছে, বাজার দেখে তার উপরে ডিপেন্ড করবে যে আজকে আমি কি রান্না করব। মানে রান্নাটা হলেই হয়, রান্নাটা করে আমি শুয়ে যাবো, এরকম একটা ইচ্ছা। এত ঘুম লাগছে কি বলবো, চোখ টেনে তুলতে পারছি না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে আমি পড়ে যাব, এত ঘুম চোখে। ও মনে হচ্ছে কচুরলতি আছে এখানে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো কত কচুরলতি নিয়ে এসেছে। শুধু কি কচুরলতি খাবো বলো, সব কচুরলতি এতগুলো এনেছে। কচুরলতি এনেছে, কুলেখাড়া এনেছে, পিনাটি, গাজর এনেছে, আলু এনেছে, বিট এনেছে, আদা এনেছে। আলু, গাজর, বিট, কচুরলতি আর কুলেখাড়া। কি রান্না করবো তাহলে বলো দেখি, কি বলবো বলো, কিছু বলার নেই আমার আর।
তাহলে ওই ঘরে ডিম আছে, ডিম ভেজে ঝোল করি, কিন্তু সোনা আবার কি দিয়ে খাবে, ওটাই করি। ভাত নামিয়ে সোনাকে ভাত দিয়ে দিলাম, আর 11টা 10 বাজে এখন। সোনা স্কুল থেকে এলো, এসে আমাদের ওপরের ঘর ঝাড় দিল, ঘরের মধ্যেটা একটু মুছলো, ঠাকুরের বাসন মাজলো, মেজে সোনা পুজো দিয়ে এলো। আর আমি ভাতটা সবে নামিয়েছি। আমি একটু ঘি দিয়ে ভাত নিয়েছি, আর সোনাকে একটু ভাত দিয়ে দিলাম। ফ্রিজে একটু তরকারি ছিল, ওই তরকারি দিয়ে সোনাকে ভাত দিলাম। তো চলো ভাতটুকু খেয়ে নিই। আর ওইদিকে কচুর লতিটা সেদ্ধ বসিয়েছি, এই যে। আর আলুটা ভাতের মধ্যে থেকে বের করে নিয়েছি, ডিমটা ভাজবো, ডিম ভেজে আলু দিয়ে ঝোল, কচুর লতি আর বিট আর আলু ভাজা। খেয়ে নিয়ে রান্নাটা ঝটপট সারতে থাকি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, কচুর লতিটা হলেই রান্না কমপ্লিট হয়ে যায়। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভাবলাম এগুলো শুকিয়ে যাবে, কতগুলো কেচে দিয়েছি দেখো। একদিকে মেঘ পড়েছে আর একদিকে পরিষ্কার রয়েছে। আর একটু যদি মানে আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো যদি এইভাবে হাওয়া হতো, রোদ হয়নি যদিও, যদি হাওয়া হতো তাহলে সব শুকিয়ে যেত। কি আর করা যাবে, তুলতে হবে। বাসনগুলো তুলে নিয়েছি, এগুলোই তুলতে হবে। এই দেখো কচুর লতিটা কোনো রকমের নামাবো, নামিয়ে আমি শুয়ে যাবো। আর পারছি না, মাথার মধ্যে এত ঘুরছে ঘুমের জন্য। একটু ঘুমিয়ে নেবো, তারপরে দেখা যাবে পরে কি করবো না করবো। তোর বর খেতে আসবে, ঘুমালেও কোনো নিস্তার নেই, দাও দাও ওঠো ওঠো করবে। তুলবো, ফোন করে নেবো, বলবো তাড়াতাড়ি এসো খেতে দেবো, তা নাহলে তুলে খাওয়াটা বলবো, শুয়ে পড়বো। এইভাবেই সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর কি। আর সোনা খেয়ে গেল পড়তে, তো পরে আস্তে আস্তে 1:30-2 বেজে যাবে, কেননা এখন 12:30 বাজে, এখনই গেল, 1:30-2 বেজে যাবে আস্তে আস্তে। তো কচুরলতিটা রান্না করে নিই, দেখি একটু জোরে যদি বৃষ্টি আসে তাহলে এগুলো তুলবো, তুলে মেলে দেবো ঘরে। আর যদি দেখি এরকমই পড়ছে তাহলে তুলছি না এখন। আজকে কচুরলতিটা কিন্তু বেশ ভালো, দেখো মিহি হয়ে গলে গেছে। রান্না কমপ্লিট করে নিয়েছি। এ হচ্ছে কচুরলতি, অনেক লঙ্কা দিয়েছি, কি হবে কি জানি। আর সোনার জন্য একটু ডিম ভাজা রাখলাম, ও আবার ঝোলের ডিম খায় না। আর এই যে ডিমের আলু একটু কষিয়ে তুলে রেখেছি, যদি ইচ্ছা করে তাহলে খাবো, তা না হলে বরকে দিয়ে দেব। আর এই হচ্ছে ডিমের ঝোল, মানে ডিম ভেজে ঝোল। আর হাঁড়িতে রয়েছে ভাত। এই তো হচ্ছে রান্না বান্না। ও আর এখানে রয়েছে আলু দিয়ে বিট দিয়ে ভাজা। ঢেকে রেখে দিই, দিয়ে বরকে ফোন করি, যখন আসে আসুক, আমি শুয়ে পড়ি, আর পারছি না বসে থাকতে। শুয়ে যে কি আরাম লাগছে তোমাদের কি বলবো, ভীষণ আরাম লাগছে। চুলগুলো ছেড়ে দিলাম, হালকা করে মাথায় একটু তেলও দিয়েছি আজকে। এবারে শুয়ে থাকি, দেখি বর যখন আসে আসুক। আর সোনার তো আস্তে আস্তে সেই 2 বেজে যাবে, এখন 1:15 বাজে। শুধু আসার মধ্যে বর আসবে, সে 2 খাবে, আর আমি তো ঘি ভাত খেলাম অল্প একটু, এখন থাক। আর খাওয়ার প্রতি কোনো ভক্তি নেই, মনে হচ্ছে আগে একটুখানি ঘুমিয়ে নিই। এবার শুয়ে তো পড়েছি, ঘুম আসবে কিনা আমি বলতে পারছি না, তবে মানে চোখগুলো যেন কেমনই লাগছে, চোখের পাতাগুলো ভারী ভারী লাগছে, মাথার মধ্যে কেমন লাগছে। তো যাই হোক, একটু শুয়ে থাকি, দেখি ঘুম আসলে তো বড়ই ভালো, একটুখানি ঘুমিয়ে নেবো। আর যদি ঘুম না আসে তবু একটুখানি শুয়ে থাকবো, এখন আর কোনো কিছু করবো না, ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে থাক, কিছু করার মতো শক্তি নেই এখন আমার, ওই জন্য সমস্ত কাজ পরে করবো। তো চলো একটু শুয়ে নিই, পরে আসছি আবার। বর খেয়ে গেছে 1:30টার সময়, আর এখন বাজে 2:30। এখন মা মেয়েতে ভাত নিয়ে বসেছি, একটু ভাত খাচ্ছি। আমি সে রান্নাবান্না করে শুয়েছি, ঘুমিয়ে গেছি, দিয়ে মিনিট 20 ঘুমিয়েছি যেই, তখন বর চলে এলো, এসে সেই ডাকলো, দিয়ে ভাত দিলাম, ভাত দিয়ে এডিট করতে বসেছিলাম। এডিট এখনও হয়নি, কিছুটা বাকি আছে, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এডিট করব। কচুরলতি দিয়ে ভাত খাবো, সোনাও বলতে তাই খাবে, ডিমের ঝোল নেবে না। ও অল্প একটু ডিম ভাজা নিয়েছে, বিট ভেজেছি, ভেজে ভাত মাখিয়েছি। আর সোনা যে ডিম ভাজা, কচুরলতি আর আলু দিয়ে বিট দিয়ে ভাজা নিয়েছে, খেয়ে নি, প্রচুর খিদে পেয়েছে। সারাদিন ঘুমিয়ে থাকার পর এখন উঠলাম, এখন 5:26 বাজে। এগুলো তুলে নিই, এবারে মনে হয় সব শুকিয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে আজকে শুকিয়ে যাবে সব কিছু, কেননা এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই রোদ, এরকম হচ্ছে। রোদ সেরকম ওঠেনি,
তবে হালকা হালকা পরিষ্কার হচ্ছিল, এই জন্য আর কি। শুকিয়ে গেছে বুঝলে। আমার বরের গেঞ্জিটা শুধু ভেজা রয়েছে, এগুলো তুলে রাখি, রেখে একটু নিচের থেকে ঘুরে আসি। তারগুলো সব ছিঁড়ে গেছে জানো তো। তারগুলো সেদিন আমার বরকে বললাম একটুখানি বেঁধে দাও না ভালো করে, ও বাবা ওটাতেই হবে, একটা তারে হয় বলো? যত কাচার গুঁতো, কেচেই যায়, কাঁচা আর শেষ হয় না। এই গেঞ্জিটা একটুখানি ভেজা আছে, থাক, এসে তুলবো এটা। আমার বর বাড়ি এসে বলছে কি করে রেখেছো ঘর বাড়ির হাল, একটা দিন যদি অগোছালো হয়ে পড়ে থাকে, কি করে রেখেছো, এইভাবে কি মানুষ থাকে নাকি? হ্যাঁ, তা বলবে মানে গোছানো ঘরে থেকে ওর অভ্যাস। মানে যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেই দিন থেকে ওই যে মানে যখন শরীর খারাপ করে তখন হয়তো একটা দিন ওইভাবে পড়ে থাকে, তারপরে আবার কাজ করে নি। এত ঘুম, কি বলবো, ওষুধ খেয়ে এত ঘুম, সারাটা দিন ঘুমিয়েছি। এইরকম ঘুম যদি রাতে হতো কতই না ভালো হতো। কালকে রাতেও সেই ঘুম আসলো না, আস্তে আস্তে সেই 1-1:30 বেজে গেল, ঘুম আর চোখের থেকে ছাড়ে না। তো যাই হোক, চলো একটুখানি ঘুরে আসি। এখন খাচ্ছি সবুজ মটর ভাজা। আর সোনাকে বললাম একটু চিড়ে নিয়ে আয় দোকান থেকে। দেখো চিড়েটা ভাজবো, ইচ্ছা আছে, দেখা যাক। 7:30 তো বাজতেই চললো। মটর ভাজাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে সোনাকে একটু দুধ গরম করে দেবো, আর চিড়েগুলো ভাজবো, দিয়ে খাবো। মানে কি করছে বাইরে কি জানি, চলে আয়। সন্ধ্যাবেলা হলেই মনে হয় কি খাবো কি খাবো। কি বলছো বলো? কি বানাচ্ছি দেখে কি হবে? জয় জগন্নাথ রথ। হ্যাঁ, একটা লঙ্কা দিতে মানি। রথ তো এই কদিন মানি খাবি না? খাবো, চপটা খাবো। তুমি কি খাবা? তিনজনের জন্য 3 রকম খাবার। আমার জন্য সিঙ্গারা, ওর জন্য চপ, তোর জন্য কি দেখি আছে আছে, আমি দেখলাম ওখানে কি আছে। লবণ হয়ে গেছে গো, কি আছে না দেখে, মনে হয় বাদাম। যেমন আইডিয়া করেছি। বাদাম ধরো, 5 টাকা মনে হয় বাদাম, সিঙ্গারা, চপ। সিঙ্গারা খাবি মানে? সিঙ্গারা খাবা? ওর এখনো পড়াই শেষ হয়নি, 8:20 বাজে এখন, আবার ওখানে হাত মুখ লাগানো। 8:20 বেজে গেছে, সিঙ্গারাটা খেয়ে নি। তরকারিটা লবণ বেশি হয়ে গেছে। আর ঘর দুয়ার তো ওইভাবেই পড়ে আছে, রাতটা থেকে নিক, সকালবেলা উঠে করবো, তাই না? 4টা খাবার দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।